জয়নিতাই আপনাদের স্বাগতম। আসুন আমার রান্নাঘরে আজকে নতুন কি রেসিপি হয় দেখা যাক। আজকের রেসিপি হচ্ছে ময়দার সবজি। পূর্ণিমার রান্নাঘরে দেখুন আজকে নতুন একটা রেসিপি, ময়দার সবজি। তো আজকের রেসিপিটা খুব দারুণ রেসিপি হবে। তো দেখার পরে কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবেন এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ ভিডিওটা দারুণ হচ্ছে। তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন। যদি পুরোটা আপনারা শিখতে চান তাহলে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। এই যে এখানে 1 কেজি ময়দা, এই যে আমি ময়দাটি ঢেলে নিচ্ছি গামলায়। 1 কেজি ময়দা আছে। এই দেখুন, এই ময়দার সবজি করতে এই ময়দা লাগছে। আর এটা রসা করার জন্য এই যে আলুটা জলে ভিজিয়ে রেখেছি, এখন তেলে ভাজবো আলু। আর এর জন্য মশলা লাগছে এই যে 3টে টমেটো, 1 টুকরো আদা পেস্ট করে নেব, আর নুন, লঙ্কার গুঁড়ো, এই একটু জিরের গুঁড়ো, আর হলুদ, গরম মশলা। এবার আমি ময়দাটাকে মেখে, কিচ্ছু না, ময়দায় কিচ্ছু দিতে হবে না, শুধু ময়দা জল দিয়ে একটু মেখে রাখতে হবে। এই দেখুন, এইরকম করে মেখে আধ ঘন্টার জন্য ময়দাটিকে রেখে দিতে হবে ঢেকে। এই আইটেমটা ইউটিউবে কিন্তু সম্পূর্ণ নতুন, সেই জন্য একদম শেষ পর্যন্ত দেখবেন আর খেয়াল করবেন যে কীভাবে কী করছে। তো এটা আপনার ময়দার সবজি, পুরো একটা নতুন ধরনের আইটেম। এইটা যারা নিরামিষ খায়, যারা আমিষ খায়, সবার জন্য খুব প্রিয় হবে, এত সুন্দর হবে, দেখবেন ট্রাই করে। আর এই আইটেমটা হচ্ছে নবদ্বীপ মায়াপুরের একটা ফেভারিট আইটেম। ওখানে সবসময় নিরামিষ থাকে, আমিষ কোনো অ্যালাউ নেই। তো ওখানে একটা একদম ফেভারিট আইটেম ময়দার সবজি। এই যে এরকম করে মেখে এইবার এইটাকে আধ ঘন্টার জন্য এটা ঢেকে রেখে দিতে হবে। তাহলে আমি এই আধ ঘন্টা এটা ঢেকে রাখছি। এবার আমি এই মশলাটা পেস্ট করি, আলুটা ভাজি, ততক্ষণ এটা রেস্টে থাক। তেল দিয়ে দিলাম কড়াইতে, দেখুন। এবার আলুগুলো এইদিকে ভাজা বসিয়ে দেবো, আস্তে আস্তে আলুটা ভাজা হতে থাকবে। এই দেখুন আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে দিলাম। আলুটা এবার ভাজা হতে হতে আমি ওদিকে ময়দাটা ধুয়ে নেব। এই যে এই ময়দাটা, এই দেখুন এইভাবে, এই যে একটা বড় জায়গায় জল নিয়ে এই ভালো করে ঠেসে ঠেসে ময়দাটা ধুয়ে নিতে হবে। এই যে ময়দাটা ধোয়ার ওপরে সবজিটা টেস্ট নির্ভর করছে। যত ভালো করে ধুতে পারবেন তত টেস্টি হবে। কবার ধোবেন, 5 বার 6 বার, যতক্ষণ সাদা জল বেরোবে ততক্ষণ ধুতে হবে। আর এই যে ময়দা ধুতে ধুতে যে জলটা বেরোচ্ছে, এই জলটা একটা বড় পাত্রে রেখে দেবেন। আমি লাস্টে বলছি, ওটা দিয়ে আবার আরেকটা রেসিপি হয়ে যাবে, আপনার সন্ধেবেলার জলখাবার হয়ে যাবে। পরে বলছি আমি কিভাবে করবেন। আগে এইটা দেখুন, এই যে এইভাবে ময়দা ধুয়ে ভালো করে ঠেসে ঠেসে ধুয়ে ধুয়ে তুলে নেবেন। আর ওদিকে আলু ভাজাটাও হয়ে আসছে, এই দেখুন আলুটাও ভাজা হয়ে যাচ্ছে। আর এইদিকে ময়দাটা তুলে আবার আরেকটা গামলায় জল নিয়ে
তার মধ্যে দেব এই দেখুন, এই জলটা ফেলার কোনো দরকার নেই। একটা বড় পাত্রে জলটা যতবার ধোবেন একটা বড় পাত্রে রেখে দেবেন। এই দেখুন আমার আলু ভাজা হয়ে গেছে। এই যে আলুগুলো নামিয়ে নিলাম। আলুটা নামিয়ে নিয়েছি। এই দেখুন, ময়দাটা যত ভালো ধোবেন তত সুন্দর তরকারিটি হবে। এই যে এরকম ঠেসে ঠেসে, এরকম হাত দিয়ে ঠেসে ঠেসে ধুয়ে নেবেন। দেখেছেন সাদা জল বেরোচ্ছে। ধুতে ধুতে দেখবেন সাদা জলটা কেটে যাবে আর সাদা জল বেরোবে না, তখন বুঝবেন আপনার ময়দা ধোয়া হয়ে গেছে। এই দেখুন আরেকটা পাত্রে জল নিয়ে আবার সেই ময়দাটা ঢেলে দিচ্ছি। এই যে আবার ধুয়ে নিচ্ছি ভালো করে, বেশি করে জল নিয়ে ধুয়ে নিচ্ছি। এই যে এরকম করে করে ভালো করে ধুয়ে নেবেন। এই দেখুন তুলে দিলাম। এরকম সুন্দর করে ময়দাটা ধুয়ে নেবেন। এই যে এইভাবে, এই যে আমি আবার আরেকটা গামলা নিয়ে নেব। এই দেখুন এরকম ঠেসে ঠেসে, এই দেখুন কীভাবে দুপুরে সবজি বানালে সকালবেলা ময়দাটা মেখে রেখে দেবেন 1 ঘন্টা আধ ঘন্টার জন্য ভালোভাবে, তারপরে ময়দাটা ধুয়ে রেডি করে নেবেন। ধুতেই সময়, রান্না বেশিক্ষণ লাগে না, টপাটপ হয়ে যায়। এই দেখুন এরকম হাতে চিপে ভালো করে জলটা ঝরিয়ে নেবেন। এই যে এইরকম 1 কিলো ময়দায় এই 350 মতন বেরোবে, 350-400 মতন বেরোবে। এই যে এবার এই রকম ছোট্ট ছোট্ট করে তেলে ছেড়ে দেবেন। এই দেখুন কিভাবে দিচ্ছি, ছোট ছোট আপনি এই যে ছোট্ট করে দেবেন, দেখবেন ডবল হয়ে যাচ্ছে। এই দেখুন আমি দিচ্ছি, দেখুন তেলে পড়লে ফুলে ওঠে, ফুলে ডবল হয়ে যায়। আবার যখন এটা রসায় পড়বে এটা আরও বড় হয়ে যাবে ফুলে। একবারে বেশি দেবেন না, তাইলে লেগে লেগে যাবে, অল্প অল্প করে দেবেন। এই দেখুন ভাজা হয়ে আসছে। এগুলো খুব লাল করে ভাজতে হবে না। এই যে আমার হয়ে গেল ময়দা ভাজা। এই যে এইভাবে ভেজে নেবেন একটু একটু করে, বেশি একবারে দিলে লেগে লেগে যাবে গায়ে, অল্প অল্প করে দেবেন। এই যে এবার আমি তুলে নেব। এই দেখুন ভাজা হয়ে গেছে। এইরকম করে ভাজা করে নেবেন। এই হলো
ময়দা ভাজা। এই দেখুন এইভাবে তুলে নেবেন। এই যে আবার একটু একটু করে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তেলে দিচ্ছি অল্প একটু করে, ফুলে কতটা বড় হয়ে যাচ্ছে। এরকম ছোট্ট ছোট্ট করে দেবেন। বড় বড় করে দিলে ভেতরে নুন টুন ভালো ঢুকবে না, সেই জন্য এরকম ছোট ছোট করে দেবেন। কতটুকু করে নিচ্ছি দেখেছেন? এই যে একবারে বেশি দেওয়া যাবে না, অল্প অল্প করে দেবেন। এরকম করে অল্প অল্প করে দিয়ে দিয়ে ভেজে নেবেন। আমার এই সবজিটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আপনারা যদি জানান আমার খুব ভালো লাগবে, নতুন নতুন রেসিপি দেওয়ার জন্য আমি আগ্রহী হব। এই ময়দার সবজি যারা নিরামিষ খান, যারা আমিষ খান, সবারই প্রিয় হবে। এই যে ভেজে তুলে নিলাম। এই দেখুন এরকম ভাজা হয়ে গেছে। এইবার আমাদের গ্রেভিটা হবে। সাদা জিরে আর তেজপাতা প্রথমে তেলে পড়বে গ্রেভির জন্য। প্রথমেই বলে রেখেছিলাম আদা আর টমেটোটা এই যে পেস্ট করে রেখেছি, জিরের গুঁড়ো, নুন, লঙ্কার গুঁড়ো আর হলুদ, আর নামানোর সময় গরম মশলা, ঘি। এই দেখুন এইবার তেলে দেবো সাদা জিরে, এই সাদা জিরেটা দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এবার আদা আর টমেটো পেস্ট করে রেখেছি সেটা দিয়ে দিলাম। এইবার এক এক করে আমি মশলা দেব। আদা টমেটোমের ওপরে দিচ্ছি হলুদ গুঁড়ো। এই হলুদ গুঁড়ো দিলাম। এইবার নুন দিচ্ছি, স্বাদ মতন নুন দেবেন। লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল পছন্দ করেন সেই বুঝে ঝাল দেবেন। এই লঙ্কার গুঁড়ো দিলাম। এই জিরের গুঁড়ো দিচ্ছি। এই জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি মশলাটা ভালো করে সাঁতলে নেব। মশলাটা সাঁতলে নিই। এই দেখুন মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। তেল ছেড়ে দিয়েছে মানে মশলা হয়ে গেছে। এই দেখুন মশলাটা সাঁতলানো হয়ে গেছে। এবার আমি একটু চিনি দিয়ে দিলাম। চিনি দিয়ে দিলাম একটু। এই দেখুন কিরকম তেল বেরিয়ে গেছে। এবার জল দিয়ে দেবো।
যেই গামলাটার মধ্যে ময়দাটা ছিল তাতে জল নিয়ে আমি জল দিয়ে দিচ্ছি। এই দেখুন জল দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে চেড়ে আলু দেব। এই দেখুন এবার আলু দিয়ে দিচ্ছি। আলু দিয়ে দিচ্ছি। আলু দেওয়া হয়ে গেল। এবার একটু নাড়াচাড়া করে ময়দা ভাজা যে ছোট ছোট ছিল সেটা এবার দেব। এই দেখুন সে ভাজাগুলো দিয়ে দিলাম। এই যে এবার একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে এবার ঢেকে দেবো একটু সময়ের জন্য। আলুটা তো ভাজা আছে, আলুটা সেদ্ধ, তাও একটু মশলার জন্য। ময়দাগুলো ফুটবে, ওগুলোর মধ্যে নুন মশলা ঢুকে যাবে। এই যে একটু পরেই আবার ঢাকনাটা খুলে দিচ্ছি। দেখুন হয়ে গেছে। এই দেখুন আলু কেমন সিদ্ধ হয়ে গেছে, একটা টিপে দেখালাম। আলু সিদ্ধ হয়ে গেছে, তার মানে আমার ময়দার সবজি হয়ে গেছে। এই গরম মশলা দিয়ে দিলাম। এই গরম মশলা দেওয়া হলো। গরম মশলা দিয়ে দেওয়া হলো। এইবার ঘি দেবো একটু, হয়ে যাবে আমার। এই যে 1 চামচ ঘি দিয়ে দিলাম। এই ময়দার সবজি কেমন লাগছে জানাবেন। হ্যাঁ, আমার কমপ্লিট। এরকম করে করে ভগবানকে দেবেন, সবাইকে দেবেন, দেখবেন কীরকম ভালো লাগে। এই যে আমি নামিয়ে নিলাম। আজকের রেসিপি হলো ময়দার সবজি। দেখতে দেখুন কত সুন্দর লাগছে, ফুলে কত বড় বড় হয়ে গেছে। এই যে আজকের রেসিপি ময়দার সবজি। এইবার বলছি আপনাদের, ওই যে ময়দার যে জলটা, ধোয়া জলটা রাখতে বলেছিলাম, সেই জলটা থিতিয়ে গেলে ওপরের যে স্বচ্ছ জল সেটা ফেলে দেবেন আস্তে আস্তে। আর ফেলে দিলে ওই গাঢ় যে অবস্থাটা থাকবে তার মধ্যে একটু আটা মিশিয়ে গোলা রুটি যেমন হয় ওরকম করে পরোটার মতন তেল দিয়ে ভেজে নেবেন। আর তার মধ্যে কটা বাদাম, একটা টমেটো, একটু আদা পেস্ট করে একটা চাটনি করে নেবেন। সন্ধেবেলার রেসিপি দেখবেন কত সুন্দর হয়ে যায়। জয় নিতাই, জয় গৌর হরি।